আসসালামু আলাইকুম ভাই বোন ঈদের ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আজকে আবারও হাজির হয়েছি। আশা করি সকলের ঈদ অনেক ভালো কেটেছে এবং সবাই অনেক ভালো আছেন। ধৈর্য নিয়ে ভিডিওটি দেখবেন বলেই আশা করছি। আশা করি সকলের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আজকে নামাজ পড়তে যাচ্ছে কোন রকাত করতে বলতে সকাল সকাল গোসল ও অজু সেরে আমিও সাইফান ও ছোট চাচু রওনা দিলাম আমাদের মডেল মসজিদের উদ্দেশ্যে। আমার বাবা তার জীবনের শেষ ঈদের জামাত আদায় করেছিলেন এই মডেল মসজিদে, তাই গত 3টি জামাত আমি এই মসজিদেই আদায় করছি। ঈদের মাঠে আর যাওয়া হয় না। আমার বাড়ি থেকে মডেল মসজিদ একদম কাছেই অবস্থিত। খুব তাড়াতাড়ি মসজিদে পৌঁছে গেলাম, আর মসজিদে পৌঁছেই দেখি আমরাই মাত্র প্রথম গিয়েছি, আর যারা ছিলেন সবাই এই মসজিদের স্টাফ এবং মুয়াজ্জিন এবং ইমাম সাহেব। ঢুকেই দেখি মাত্রই ইমাম সাহেব তার নামাজের প্রস্তুতি শুরু করছেন। পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেই মনের ভিতরে এক গভীর প্রশান্তি অনুভূত হয়। এতে আসলে হয়তো স্বয়ং মহান আল্লাহ পাকের বাণী, তাই হয়তো হৃদয়ের ভিতরে এত সুন্দর একটি অনুভূতির সৃষ্টি হয়। দেখতে দেখতে নামাজ শুরু হয়ে গেল। সবাই মুসল্লিরা একে অন্যের কাঁধে কাঁধ মিলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়লেন। সালাম ফিরানোর সাথে সাথে সকল মুসল্লিরা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ জিকিরে মুখরিত হয়ে উঠলেন। আমরা যখন গিয়েছিলাম তখন অল্প সংখ্যক মানুষ ছিল। দেখতে দেখতে পুরো মসজিদ কিন্তু মানুষে পরিপূর্ণ হয়ে উঠেছে। আর এই সময় কিন্তু ইমাম সাহেব খুতবা পাঠ করছিলেন, আর খুতবার সময় কিন্তু চুপ থাকতে হয়। খুতবা শেষ করে ইমাম সাহেব মোনাজাত শুরু করলেন। সকল কবরবাসী এবং সকল দেশের নাগরিকদের জন্য দোয়া করা হলো এই মোনাজাতের মাধ্যমে। নামাজ শেষে সকল মুসল্লিরা একে অন্যের সাথে কোলাকুলি শুরু করলেন। এটা কিন্তু ইসলামের মুসলিম ভ্রাতৃত্বের একটি দারুণ একটি নিদর্শন, কোলাকুলি করা। এতে মুসলিম উম্মার ভিতরে ভ্রাতৃত্বের বা ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়। নামাজ শেষ করে আমি সাইফানকে নিয়ে সোজা চলে গিয়েছিলাম কবরস্থানে, আমাদের কেন্দ্রীয় কবরস্থান। আর এটি আমাদের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশেই অবস্থিত, কারণ সেখানে শায়িত আছেন সাইফানের দাদা ও দাদি। নামাজ শেষ করে সকল মুসল্লিরা ছুটছিলেন তাদের কুরবানির জন্য, কারণ প্রচণ্ড ব্যস্ততা কিন্তু। কারণ কুরবানি শেষ করে সেই মাংস প্রসেসিং করতে কিন্তু অনেক সময় লাগে। আমিও সাইফান মডেল মসজিদ থেকে সামান্য একটু দূরে অবস্থিত কবরস্থানে যাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা কিন্তু ভয়ঙ্কর রকমের খারাপ।
আর আমাদের পৌরসভার ভিতরে এই রাস্তাটুকু সবসময়ই এই অবস্থা থাকে, পানি জমে থাকে, কারণ এখানে নিচু, যে কারণে এখানে রাস্তা কিন্তু খুব অল্প দিনের দিকে দেখতে দেখতে চলে আসলাম কবরস্থানে। আর এখানে আমাদের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নামাজ তখন মাত্র শুরু হয়েছে। সাইফান আমি গাড়ি পার্কিং করতে করতেই ও ভিতরে ঢুকে পড়েছে, কারণ ও প্রতি শুক্রবারেই ওর দাদা দাদি কবর জিয়ারত করতে আসে, যে কারণে ও এটা কিন্তু আগে থেকেই চিনে। বাবা মা পৃথিবী থেকে চলে গেলে প্রত্যেক সন্তানের উচিত তাদের জন্য দোয়া করা, কারণ একমাত্র সন্তানের দোয়া আল্লাহ কবুল করেন, তাদের আর কোনো কিছুই পাওয়ার থাকে না। তাই সাইফানার দাদার কবরে কিছুক্ষণ কাটানোর পরে চলে আসলাম আমার মায়ের কবরের কাছে। এখানেই শায়িত আছেন আমার মা। বাবা মা জীবনের অমূল্য সম্পদ, বেঁচে থাকতে তাদের যত্ন ও সম্মান করা উচিত। কবর জিয়ারত শেষে সাইফানকে নিয়ে গেলাম খেলনার দোকানে, কিছু খেলনা কিনলো এবং সেখান থেকে বাসায় ফেরার পথে ও এই মাটির খেলনাগুলো কিনলো। আর যেহেতু ছোট তাই এইগুলো কিনে দিয়ে সোজা চলে গেলাম বাড়িতে। যেহেতু ছোট মানুষ, ওর খিদে লাগার কারণে তাড়াতাড়ি বাসায় ফিরতে হলো। ওকে খাওয়াতে হবে, খাওয়ানো শেষে যেতে হবে কুরবানির কাছে। টিলা নামি হয়েছে। আর এটাই ছিল আমাদের কুরবানির গরু, মাশাআল্লাহ মোটামুটি ভালোই ছিল। সব থেকে বড় কথা, কুরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার কুরবানিটা কবুল করেন। আর কুরবানি শেষে সবাই মিলে একসাথে মাংস প্রসেসিং শুরু করলো। যে তোমার হাতে সমস্যা ছিল তাই আমি মাংস কাটতে পারিনি। এই ছিল আমাদের সকাল থেকে ঈদের ব্যস্ততা। এবং সবার ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।